যে কোনো জায়গায় আপনি ঘোরাফেরা করতে যান না কেন, আমি মনে করি শীতকালীন সময়ে ঘোরাফেরা করতে সবচেয়ে ভালো লাগে। যেহেতু আমরা বাচ্চার মা, একটু তো সমস্যা হবেই। তারপরেও এই সময়টাই না ছিল গরম, না ছিল বেশি শীত, যার কারণে আবার ট্যুরটা অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই রাজিয়াস ফ্যামিলির পাশে থাকবেন। আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করি। আমরা শ্রীমঙ্গলে যাওয়ার পথে কোথায় নাস্তা করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা নাস্তা করে রওনা দেওয়ার পর এসে পৌঁছে গেলাম সাতছড়িতে। আমার হাজবেন্ড বলছিল এখানে আমাদেরকে চা খাওয়াবে। সাতছড়ি এসে পৌঁছেই দীপক টি স্টল সামনে আমাদের গাড়িটা থামালো। এইখানে চা নাকি অনেক বিখ্যাত। আমার হাজবেন্ড এইখানে অনেকবার চা খেয়েছে, তাই আমাদেরকে নিয়ে এসেছে এখানের চা খাওয়ার জন্য। যেহেতু বিখ্যাত চা, যার কারণে সবার জন্য অর্ডার করেছে। আমার মেয়েরা এমনিতে চা খায় না, কিন্তু ওর বাবা বলেছে একবার খেয়ে দেখুক কেমন লাগে। সবার চা খাওয়া শেষ হয়ে গেলে আমরা বের হয়ে যাই। যেহেতু আমাদের অনেক পথ বাকি আছে, আরও আমরা 2-3টা রিসোর্টে ঘোরাফেরা করব, যার কারণে সময় খুবই অল্প। এরই মধ্যে আমার মেয়েরা বায়না করছিল তারা চা পাতা পারবে, কিন্তু আমার হাজবেন্ড বারবার না করছিল। সে বারবার বলছিল আরো অনেক অনেক চা বাগান রয়েছে, ওখান থেকে পারা যাবে। কিন্তু কি করার, বাচ্চারা যেহেতু বায়না করছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারা সবাই মিলে চা পাতা পারলো। তারপরে আমরা আবার রওনা হয়ে গেলাম শ্রীমঙ্গলে যাওয়ার পথে। শ্রীমঙ্গলে যেই জায়গায় যাই না কেন, সেইখানে দেখি, সব জায়গায় দেখি চা বাগান আর চা বাগান। ভালোই লাগছিল। অবশেষে আমার হাজবেন্ড আগে থেকেই প্ল্যান করে রেখেছিল প্রথমে আমাদের এই রিসোর্টে ঘোরাফেরা করাবে। আমরা চলে আসলাম রিসোর্টে। অবশ্যই এই রিসোর্টের নামটা আমার তেমন মনে নেই, মনে থাকলে অবশ্যই আপনাদেরকে জানাতাম কোন রিসোর্টে আমরা প্রথম ঘোরাফেরা করেছি। আমার মেয়েরা প্রথমে ঢুকে তারা অনেক আনন্দ করছিল। আমার ছোট মেয়ে তো মহা খুশি। সে প্রত্যেকটা জায়গায় নিজে নিজে ঘোরাফেরা করছিল। রিসোর্টের ভিতরে একটা পুকুরের মধ্যে অনেক অনেক শাপলা ছিল। ভালোই লাগছিল শাপলাগুলো দেখতে। সবগুলো শাপলার কালার ছিল বেগুনি কালার। আমার মেয়েরা তো শাপলাগুলো দেখে তারা অনেক আনন্দ করছিল, তাদের কাছে অনেক ভালো লাগছিল। রিসোর্টের ভিতরে আমি আমার মেয়েদেরকে নিয়ে হেঁটে হেঁটে সবটা জায়গায় দেখছিলাম। মাশাল্লাহ, আমার ছোট মেয়ে একটু আমাদেরকে বিরক্ত করেনি। সে সব জায়গায় নিজে নিজে হেঁটে হেঁটে দেখছিল। এই রিসোর্টে সুইমিং পুলও করা ছিল, কিন্তু সুইমিং পুলে কেউ ঢুকতে পারবে না। একমাত্র টিকিট কেটে গোসল করলে সুইমিং পুলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে। যেহেতু আমরা গোসল করব না, যার কারণে আমরা টিকিটও কাটিনি। আমরা অন্য একটা রিসোর্টে সুইমিং পুলে সবাই গোসল করব, যার কারণে আমরা টিকিট কাটিনি। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ ভিডিও করে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু রিসোর্টটা তেমন বড় ছিল না, মোটামুটি কোনো একরকম ছিল। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি রিসোর্টের ভিতরে ঘোরাফেরা করতে। আমার ছোট মেয়ে তো দৌড়াদৌড়ি করছিল। এরই মধ্যে আমার হাজবেন্ড, যেহেতু সুইমিং পুলে গেট করানো ছিল, গেটের ভিতরে সবসময় একটা দারোয়ান থাকে যাতে কেউ সুইমিং পুলে প্রবেশ করতে না পারে। আমার হাজবেন্ড দারোয়ানকে কিছু টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলো। আমরা সবাই মিলে সুইমিং পুলে কিছুক্ষণ ভিডিও করে ছবি তুলে নিলাম। আসলে এখানে সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর ছিল, পানিগুলো অনেক পরিষ্কার ছিল। মোটামুটি সুইমিং পুলটা বড়ই ছিল। আমরা প্রায় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর সবাই বের হয়ে গেলাম। আমরা হেঁটে হেঁটে পুরো রিসোর্টটা দেখছিলাম। যেহেতু প্রায় দুপুর হয়ে গিয়েছিল, সূর্যের তাপটাও একটু বেশি ছিল। আমার কাছে হালকা হালকা গরম লাগছিল। শীতকালীন সময়, যার কারণে গরমটা কম লাগছিল। গরমের সময় হলে অনেক গরম লাগতো। যেহেতু হালকা ঠান্ডা, যার কারণে বাচ্চারা খুবই সুন্দরভাবে এনজয় করতে পারছিল। আমার ছোট মেয়ে প্রত্যেকটা ফুল গাছের ফুল ধরছিল, কিন্তু সে একটা ফুলও ছিঁড়ে নাই। এইখানে 2টা বক বানিয়ে রেখেছিল। আমার মেয়ে বকগুলোকে বারবার মারছিল আর বলছিল তাকে নাকি বকগুলো মেরেছে। আসলে বাচ্চারা যেটা বুঝে, সে অনেক মজা পাচ্ছিল, বকগুলোকে মারছিল। আমরা মোটামুটি পুরো রিসোর্টটা ঘোরাফেরা করার পর ভিতর থেকে বের হয়ে যাচ্ছিলাম। যেহেতু রিসোর্টের সামনের জায়গাটা অনেক সুন্দর, যেহেতু আমাদের ওইখানে ছবি তোলা হয়নি, এখন আমরা ওইখানে যাচ্ছিলাম। এরই মধ্যে আমি গিয়ে দেখি আমার মেয়ে আর আমার হাজবেন্ড ওইখানে আছে। সে তার মেয়েকে ছবি তুলে দিচ্ছিল। আমার হাজবেন্ড তার বন্ধুকে বারবার বলছিল কিভাবে ছবি তুলতে হবে। তারা এক বন্ধু আরেক বন্ধুকে ছবি তুলে দিচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও করছিলাম। এদিকে আমার ছোট মেয়ে আমার হাজবেন্ডের মেয়ের সাথে খুবই মিশে গেছে। সে যেন নতুন একটা বোন পেয়েছে, মনে হচ্ছিল সে অনেক আগে থেকে তাকে চিনে। তারা সবাই মিলে অনেক আনন্দ করছিল। এদিকে আমার মেয়ে মাছ দেখে তো মহা খুশি। সে মাছগুলো বারবার হাত দিয়ে ধরছিল, কিন্তু মাছগুলো একটাও সে ধরতে পারছিল না। এইখানে কিছুক্ষণ মাছগুলোর সাথে খেলা করছিল।
তারপর চলে আসলো বড় হুরের সাথে দুল খেতে। দুই বোন মিলে মজা করে দুল খাচ্ছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। যেহেতু এই রিসোর্টে ঘোরাফেরার পর আমরা আরেকটা রিসোর্টে যাব, যার কারণে সময় খুবই অল্প। আমরা আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমরা বের হয়ে যাচ্ছিলাম। পুরো রিসোর্ট যেহেতু দেখা হয়ে গিয়েছে, এখানে সময় নষ্ট করা যাবে না। এদিকে আমার হাজবেন্ডের বন্ধু ভাই আর ভাবি ভিতরে ছবি তুলছিল, যার কারণে তাদের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। অবশেষে তারাও চলে আসলো। তারা আসার পর এইখানে দাঁড়িয়ে ছবি তুলে নিল। যেহেতু তাদের এইখানে ছবি তোলা হয়নি, আমরা সবাই মিলে আবার রওনা হয়ে গেলাম অন্য একটা রিসোর্টে যাওয়ার জন্য। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।